নিরাপত্তা শঙ্কায় ভারতে বিশ্বকাপ খেলার অনুমতি পায়নি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। তবে দেশের শুটারদেরকে ভারতে গিয়ে এশিয়ান রাইফেল ও পিস্তল চ্যাম্পিয়নশিপ খেলার অনুমতি দিয়েছে সরকার। সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজনের মতে, বিসিবির বর্তমান কর্মকর্তারা ক্রিকেট কূটনীতিতে ব্যর্থ। আইসিসি বিশ্বকাপ না খেলতে যাওয়ায় বড় ধরনের ক্ষতি হতে পারে বাংলাদেশের। অবশ্যই উচিত ছিল বিশ্বকাপ খেলা, কিন্তু যেহেতু একটা কারণে বিশ্বকাপ আমরা খেলছি না এবং এটা সরকারি পর্যায়ে চলে গেছে, ওরকম কিছু না করে আইসিসির সাথে আমার মনে হয় নেগোসিয়েশন করাটাই ভালো ছিল। নেগোসিয়েশন আমরা ব্যর্থ হয়েছি, সেটা তো সম্পূর্ণ সত্যি কথাই। ক্রিকেটারদের লসের থেকে কিন্তু দেশের ক্রিকেটের লসটাই বেশি আসলে, কারণ বিশ্বকাপ খেললে আমরা হয়তো একটা বড় একটা রেমুনারেশন বা একটা ফান্ড আসতো বাংলা বিসিবিতে, হয়তো বা সেটা আসবে না এখন। যদি এরকম হয় যে তারা 2 টায়ারের কথা চিন্তা করে, যেটা সবসময় চিন্তা করছিল, সেক্ষেত্রে হয়তো আমরা একটু বিপদে পড়ে যাবো, যেটা আমি মনে করি। কারণ 2 টায়ার হয়ে গেলে হয়তো বাংলাদেশ যদি 2nd টায়ারে নামিয়ে দেয়, তখন আপনি বড় দশের সাথে বায়োলেটার সিরিজগুলো খেলতে পারবেন না, যেটা আইসিসি ক্যালেন্ডার অনুযায়ী খেলা। তখন আপনাকে হয়তো বা জিম্বাবুয়ে, আফগানিস্তান এদের সাথে বেশি খেলতে হবে। ভালো যে হয়নি সেটা তো খুবই স্বাভাবিক, সেটা সবাই আমরা বুঝতে পারছি। হয়তোবা এখন আমরা খুব ভালোভাবে বুঝতে পারছি না, সময় গেলে এটা আরো ভালোভাবে বুঝতে পারবে। খেলোয়াড়রাই ক্রিকেটের মূল কাণ্ডারি, কিন্তু বিশ্বকাপ না খেলার ব্যাপারে তাদের কোনো মতামতই নেয়নি বিসিবি। প্রথমবার অধিনায়ক হিসেবে টি-20 বিশ্বকাপ খেলার স্বপ্ন দেখছিলেন লিটন কুমার দাস। এছাড়া অনেক ক্রিকেটারেরই হতে পারত এটা প্রথম বিশ্বকাপ। ফর্মের কারণে হয়তো পরের বিশ্বকাপ নাও খেলতে পারেন তারা। সুজন বলছেন, বাংলাদেশের কারণে পাকিস্তান বিশ্বকাপ বয়কট করবে না। খেলাধুলা করুক, না হলে তো আমরা এক হচ্ছে বিশ্বকাপ তো আমরা একটু হলেও ছেলেরা, মন তো অবশ্যই খারাপ সবার, যারা যে 15 জন যাওয়ার কথা ছিল। প্লাস প্রিমিয়ার লিগ হবে কি হবে না সেটাও বলতে পারবো না, বাট যে কোনো একটা টুর্নামেন্ট আয়োজন করা যায়, ছেলেরা খেলে, মাঠে থাকে, সেটা তো অবশ্যই দেশের ক্রিকেট প্লেয়ারদের জন্য অবশ্যই মঙ্গলজনক। ভারত পাকিস্তানে যাবে না, পাকিস্তান ভারত আসবে না, কিন্তু ওরা অন্যখানে খেলে ঠিকই, বাট যার যার দেশে গিয়ে তারা বাইরের সিরিজ কোনো সময় হয় না, অনেক বছর ধরেই খেলা হয় না। তার বাংলাদেশের ব্যাপারটা, এটা তো একটা ওয়ার্ল্ড কাপের ফিকচার হয়েই গেছিল। এখন ফিকচার সরালে আপনি যদি বাংলাদেশের শ্রীলঙ্কার কোনো গ্রুপে দিতে হতো, কোনো একটা টিমকে আবার এখানে আনতে হতো, সেটা হয়তো বা তারা মেনে নেয়নি। সেটা তো একটা ভোটাভুটি হয়েছে, সেই ভোটে তো বাংলাদেশ জিততে পারেনি। আইসিসি চাইলে সবই করতে পারতো হয়তো বা, যদি সব ক্লাব টিমগুলো, কিন্তু এখানে তো অন্যান্য দেশগুলোরও ব্যাপার ছিল, তারাও তো হয়তো বা বলতে পারতো না আমরা খেলবো না, আমরা শ্রীলঙ্কাতে খেলতে চাই। ক্রিকেটারদের মানসিকভাবে চাঙ্গা রাখতে দ্রুত তাদের জন্য খেলার আয়োজন করার পরামর্শ দিয়েছেন খালেদ মাহমুদ সুজন।